Hello everyone, welcome back to my channel Blooming Kakon 93 and welcome back to another new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো লাস্ট ব্লগে তোমরা যেমনটি শুনেছিলে আর কি যে আমি রেস্ট করব কিছুক্ষণ। তো রেস্ট করার পরে আমরা চলে এসেছিলাম নিচের রেস্টুরেন্টে খেতে। যেই হোটেলে আমরা স্টে করেছিলাম সেই হোটেলের নিচেই রেস্টুরেন্টও ছিল। তো সবাই মিলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় বেরোনোর জন্য, কারণ সেই দিন আর কোনো কাজ ছিল না আর পরের দিন থেকে আর আমরা টাইম পাবো না কোথাও যাওয়ার। তাই এখানে সবাই ডিসাইড করেছিলাম যে ঘুরতে যাব, একটা জায়গার খোঁজ পেয়েছিলাম আমরা ওখানে ভালো। আর এখানে আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টির মধ্যে উবেরের জন্য। তো 15-20 মিনিট বাদে উবের আমাদের আসে, দুটো উবের বুক করা হয়েছিল আর এখন আমরা সেইখানেই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে যে কোথায় এসছে। তো প্রায় 30 মিনিট জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম হাভেলিতে। হাভেলি হচ্ছে জায়গাটির নাম, কোনো কারো বাড়িতে যায়নি। তো এই হাভেলিটা পুরোটাই হচ্ছে পাঞ্জাবি কালচার বেসডের ওপরে। এখানে যা কিছু হবে পুরো অথেন্টিক পাঞ্জাবির ওপরে, যা যা ছিল আর কি পুরনো পুরনো কালচারে ওদের। তো আমরা এখানে পৌঁছে গেছি আর এবার সবার প্রথমে কেটে নেব টিকিট। দেন তোমরা দেখবে আমাদের কিভাবে ওয়েলকামিংটা ওরা করে, কি সুন্দর ঢোল বাজনা দিয়ে। তো সেটা তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার হবে এন্ট্রি, ঢুকবো আমরা। ये देखो यहाँ पे है लस्सी, ये पंजाब की लस्सी चाटी वाली, उसको बोलते हैं चाटी वाली। তো লস্যি খেতে খেতে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি। সেটি হলো এখানকার যে এন্ট্রেন্সে যে তোমার টিকিটটা লাগবে সেটি হচ্ছে 1000 টাকা। প্রাইসটা প্রথমে শুনতে বেশি মনে হলো, কিন্তু পরে বেশি মনে হয়নি, কারণ এটা ওয়ার্থ ইট ছিল। ওয়ার্থ ইট কেন বলছি? ভেতরে যত রকমের অ্যাক্টিভিটি আছে ইনক্লুডিং ফুড, সব কিছু তোমার ওই 1000 টাকার মধ্যে ইনক্লুডেড। রেস্টুরেন্ট আছে ভেতরে, আগে থেকেই বলে রাখি। আর এই সমস্ত চাটের দোকান জায়গায় জায়গায় সমস্ত কিছু আছে। আর তোমরা যতবার খুশি ততবার নিতে পারবে, যতবার খুশি ততবার খেতে পারবে, এক্সট্রা কোনো চার্জেস লাগবে না। তো 1000 টাকা টিকিটটি কেন ওয়ার্থ ইট বলছিলাম, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো। কারণ রিজনগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। যত খুশি, যেটা খুশি, যখন খুশি খেতে পারবে, আর সমস্ত অ্যাক্টিভিটি ওর মধ্যে ইনক্লুডেড। তো আমি তোমাদের সব কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি ওটা টিকিটের বিষয়ে। আর এখন আমি দহি ভাল্লা এনজয় করছি। আর এখানে দহি ভাল্লাটা আমার ভালো লেগেছিল টেস্টটা, কিন্তু একটু ডিফারেন্ট ছিল এখানকার থেকে, মানে কলকাতার থেকে। কারণ এখানে এর মধ্যে ছোট ছোট করে আদা কুচি আর অনেক জিনিস দেওয়া ছিল। তো দহি ভাল্লা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম ওদের লাইভ পারফরমেন্স যেখানে হয় সেখানে, এই লাইভ পারফরমেন্স দেখতে। আর এটি 11টা অবধি পুরো কন্টিনিউ এরকমই চলে। ওদের কালচারাল অ্যাক্টিভিটি ওরা শো করে এখানে। তো এইটাই দেখার পরে আমি অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল, ওপাশে ভুট্টা ভাজছিল একজন, আর এই পাশে কীরকম ঘর বাড়ি হতো সেই সমস্তই কালচারগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এবার আমি একটা ঘরে এন্ট্রি করব। মানে ওই ঘরটা ছিল যেখানে রিপ্রেজেন্ট ওরা করছিল যে ওদের ওখানে আগেকার দিনে কীরকমভাবে ঘর সাজানো থাকতো। তো সেটি এখানেও আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। এই যে এইরকম টিভি হয়তো সবার বাড়িতেই ছিল তখনকার দিনে, যাদের যাদের বাড়িতে টিভি ছিল ইন্ডিয়াতে। আর আলমারি আমি একটুখানি এখানে নিজেকে দেখেও নিলাম। আর এবার উপরে যাব যেখানটায় ওদের রসোই ঘর, মানে রান্নার ঘর, আর সাথে রান্নার ঘরের পাশে কি কি ওরা রাখতো সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো আমার সাথে উপরে, আর তোমরাও দেখতে থাকো। তো
এটি ছিল হাভেলির আরেকটি পার্ট, যেখানে ওদের মহল্লা কিরকম হতো বা পাড়ার বাজারটা কিরকম হতো সেটাই ওরা রিপ্রেজেন্ট করেছে। আর এই যে ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা একটা লোক ওই যে পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওটি হচ্ছে সামনে যেখানে উনি দাঁড়িয়ে আছে ওটি হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে আমরা সবাই লাস্টে যাব ডিনার করতে। আর এখানে এই যে মূর্তিগুলো দেওয়া আছে যেখানে দেখানো হচ্ছে মহিলারা কিরকম ভাবে থাকতো, কি কি হতো। আর এই যে এখানে আরো অনেক রকমের খাবার আছে যেগুলো ওই লোকগুলো খাচ্ছিল, এরকম অনেক রকমের খাবার ছিল, অত খাবার আমরা খাইনি। তো আমরা এই জায়গাটা ঘুরে টুরে নিয়ে আবার চলে গেছিলাম লাইভ পারফরমেন্সের ওখানে, কারণ ওখানে যে ডান্সটা এবার হচ্ছিল সেটা খুব সুন্দর হচ্ছিল, সবাই আর কি বলছিল যাচ্ছিল, তো আমরাও দেখতে গেছিলাম। चुन्नी मेरी रंग दे लालिया मेरे आधी गड्डी दे नाल दी चुन्नी मेरी रंग दे लालिया मेरे आधी गड्डी दे नाल दी। তো লাইভ পারফরমেন্স দেখা শেষ করে নিয়ে আর ঘোরা শেষ করে নিয়ে আমরা এখন যাচ্ছি সবাই মিলে রেস্টুরেন্টে খেতে, ডিনার করতে। তো ওখানে গিয়ে যেটা ফার্স্ট ডিশটা নিয়েছিলাম শুধু সেটাই আমি ক্যাপচার করতে পেরেছি, যেটার নাম আমি জানি না, এটি একটা স্ন্যাক্স ছিল এইটুকু জানি শুধু, আর কোনো খাবারই ক্যাপচার করতে পারিনি, ব্যস্ত হয়ে গেছিলাম খেতে। তো এখন যেখানে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।